আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। আজ আমরা এমন এক ভূ রাজনৈতিক সংকেত নিয়ে কথা বলবো যা শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যের গল্পটাকেই হয়তো নতুন করে লিখে দিচ্ছে। গভীর জলের নিচে যেমন লুকিয়ে থাকে মহাদেশগুলোর টেকটনিক প্লেটের নড়াচড়া, তেমনি সাম্প্রতিক কিছু দৃশ্যমান ঘটনা পর্দার আড়াল থেকে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যার ঢেউ এসে আছড়ে পড়ছে বাংলাদেশের ভূরাজনৈতিক কিনারায়। ভাবুন তো, একবার এক দেশের পারমাণবিক মিসাইল বহনে সক্ষম যুদ্ধজাহাজ এসে নোঙর করেছে আরেক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরে। এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা শুধু বন্ধুত্বের নিছক শুভেচ্ছা সফর নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর কৌশলগত বার্তা। আর সেই বার্তাটা কার দিকে? আমরা সবাই জানি, ভূরাজনীতির খেলায় শত্রু বা মিত্র কেউ চিরস্থায়ী হয় না, চিরস্থায়ী থাকে শুধু জাতীয় স্বার্থ। আর বাংলাদেশের বর্তমান জাতীয় স্বার্থের হিসেব নিকেশ, সেই স্বার্থের পাল্লাটা যেন এখন প্রতিবেশী এক বৃহৎ শক্তির দিক থেকে ঝুঁকে অন্যদিকে সরছে। আপনারা নিশ্চয়ই খবরটা দেখেছেন, গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে পাকিস্তানের নৌসেনার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ পিএনএস সইফ পৌঁছেছে চট্টগ্রামের বন্দরে। শুধু যুদ্ধজাহাজ নয়, স্বয়ং পাক সৈন্যপ্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিনি দিনের সরকারের সফরে ঢাকায় এসেছেন। বাংলাদেশের সামরিক প্রধানের সঙ্গে তার বৈঠক হয়েছে। এই খবরটা এক কথায় বিস্ফোরক। কেন? কারণ গত ১৫ বছর ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু গত বছরের আগস্ট মাসে রাজনৈতিক পাট পরিবর্তন হওয়ার পর ঢাকা আর ইসলামাবাদের পুরনো দূরত্ব যেন এক ঝটকায় অনেকটা কমে এসেছে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়েছে, বাণিজ্যিক সম্পর্ক জোরদার হয়েছে। আর এখন এই পিএনএস সইফের আগমন, সঙ্গে সামরিক প্রধানের বৈঠক, এ যেন সেই পুরনো ক্ষত ভুলে গিয়ে ভবিষ্যতের এক নতুন সামরিক জোটের ভিত্তি স্থাপনের ইঙ্গিত। এই পুরো পরিস্থিতিটা কিন্তু শুধু ঢাকা বা ইসলামাবাদের প্রেক্ষাপট দেখলে চলবে না। এর কেন্দ্রে রয়েছে বাংলাদেশের সেই ঐতিহাসিক সামরিক নীতি, যেখানে বলা হয় সবার সাথে বন্ধুত্ব, কারণ কারো সাথে শত্রুতা নয়। কিন্তু বাস্তব ভূরাজনীতিতে কি এই নীতি সব সময় কাজ করে? যখন আপনার একটি শক্তিশালী ও উচ্চাকাঙ্ক্ষী প্রতিবেশী রাষ্ট্র আছে, যার সামরিক উপস্থিতি আপনার ৩ দিক থেকে ঘিরে রেখেছে, এখন কি আপনি শুধু বন্ধুত্বের হাত বাড়িয়েই নিশ্চিত থাকতে পারবেন? ভারতের আগ্রাসন এবং বাংলাদেশের কৌশলগত আতঙ্ক আপনারা সবাই জানেন। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে ভারতের প্রভাব ছিল অনেক বেশি, কিন্তু এই প্রভাবের আড়ালে কি বাংলাদেশের সামরিক স্বাধীনতা সব সুরক্ষিত ছিল? বিশেষজ্ঞরা মনে করেন, যখনই কোনো ছোট রাষ্ট্রের উপর কোনো বৃহত্তর রাষ্ট্রের প্রভাব অতিরিক্ত বেড়ে যায়, তখনই সেই ছোট রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সামরিক সক্ষমতা প্রশ্নের মুখে পড়ে। ভারতের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, বিপুল পরিমাণে সামরিক ঋণ, এসব নিয়ে কিন্তু অতীতে বহু বিতর্ক হয়েছে। প্রশ্ন উঠেছে, এই ঘনিষ্ঠতা কি আসলে ভারতকে বাংলাদেশের সামরিক সক্ষমতার গভীরে প্রবেশ করার সুযোগ করে দেয়নি? বিশেষ করে কিছু আঞ্চলিক বিশ্লেষণ থেকে বোঝা যায় যে বাংলাদেশের অভ্যন্তরে বহু বছর ধরে চলা কিছু ঘটনা, যেমন সীমান্তে হত্যাকাণ্ড, অভিন্ন নদীর জলবন্টন নিয়ে নিরন্তর বিতর্ক, বা ভারতের একতরফা কিছু সিদ্ধান্ত, এসবের কারণে সাধারণ মানুষ ও সামরিক বাহিনীর একটি অংশের মধ্যে একরকম আঞ্চলিক আগ্রাসনের আশঙ্কা তৈরি হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এই চাপ, উদ্বেগ যেন আরও স্পষ্ট হয়েছে। নতুন সরকারে আসার পর বাংলাদেশের সামরিক নেতারা এখন এমন এক শক্তিশালী কাউন্টার ব্যালেন্স খুঁজছেন, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তাৎক্ষণিক এবং কার্যকরী সুরক্ষা দিতে পারে। আর এই পরিস্থিতিতেই পাকিস্তানের সাথে সামরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি যেন এক স্বাভাবিক কৌশলগত পছন্দ হিসেবে সামনে এসেছে। পিএনএস সইফ হল চীনের নকশায় তৈরি করা F-22P শ্রেণীর ফ্রিগেট, যার মিসাইল, টর্পেডো এবং অ্যান্টি এয়ারক্রাফট গান বহনে সক্ষম। এটি যুদ্ধজাহাজ এসে কি করে?
এটি বন্দরে নোঙর করে ক্যাপ্টেনের নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশের নৌঘাঁটি পরিদর্শন করে প্রশিক্ষণ সংক্রান্ত আলোচনা হয়। সামরিক পরিভাষায় একে বলা হয় পোর্ট কল প্রোটোকল এবং গুফটেনজিট গুডউইল ভিজিট, কিন্তু এর আসল অর্থ হলো সামরিক সরঞ্জাম প্রতিষ্ঠিত করা। দুই দেশের সামরিক বাহিনী একে অপরের অস্ত্র, পদ্ধতি এবং প্রোটোকল সম্পর্কে ধারণা নেয়। যৌথ মহড়ার প্রস্তুতি ভবিষ্যতের সম্মিলিত সামরিক মহড়ার জন্য তাৎক্ষণিক কাঠামো তৈরি হয়। রাজনৈতিক বার্তা এই সফরের মাধ্যমে আঞ্চলিক শক্তিগুলোকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে দুই দেশ এখন একে অপরের পাশে আছে। বন্ধুরা, এই সামরিক সহযোগিতা শুধু জাহাজ পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ নেই। খবর অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তান থেকে ঘুরে এসেছে। এই আদান প্রদান প্রমাণ করে যে দুই দেশের সম্পর্ক এখন শুভেচ্ছা সফরের স্তর পেরিয়ে গভীর প্রতিরক্ষা সহযোগিতার দিকে ঝুঁকছে। সামরিক প্রধানদের বৈঠকে যৌথ সামরিক প্রশিক্ষণ, সেনার এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যা এক শক্তিশালী সামরিক জোটের পক্ষে হাঁটার ইঙ্গিত। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্রে দুটি শক্তিশালী সামরিক জোটের কথা বলা হয়। একদিকে রয়েছে ভারত এবং তার ঘনিষ্ঠ সামরিক সহযোগীরা, আর অন্যদিকে পাকিস্তান, চীন এবং তাদের মিত্ররা। বাংলাদেশ এতদিন একরকমের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করলেও আঞ্চলিক চাপের মুখে এখন তাকে একটি পক্ষ বেছে নিতে হচ্ছে, আর সেই পক্ষটা যেন ক্রমশ চীনের পাকিস্তানের বলয়ের দিকে ঝুঁকছে। এই নতুন ঘনিষ্ঠতার পেছনে চালক শক্তি হলো অর্থনৈতিক ও সামরিক প্রয়োজন। বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিক করার জন্য দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সহায়তা চাইছে। ভারতের কাছ থেকে পাওয়া ঋণ সত্ত্বেও চীন এবং পাকিস্তান সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি বিনিময় এবং প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর প্রস্তাব দিতে পারে, বিশেষ করে কম দামে। চীন চায় ভারত মহাসাগরে অঞ্চলে তার প্রভাব বাড়াতে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক সখ্যতা চীনের সেই উদ্দেশ্যকে আরও শক্তিশালী করবে। চীন এরই মধ্যে বাংলাদেশের সাবমেরিন এবং যুদ্ধজাহাজ সরবরাহ করেছে। আঞ্চলিক ভারসাম্য বাংলাদেশের সামরিক নেতারা এখন হয়তো বিশ্বাস করেন ভারতের একক প্রভাব বলয়ের থেকে বেরিয়ে আসতে হলে একটি শক্তিশালী বহুমুখী সামরিক সম্পর্ক স্থাপন করা জরুরি। পাকিস্তান এক্ষেত্রে তার ঐতিহাসিক ভূমিকা এবং সামরিক অভিজ্ঞতা নিয়ে এক কার্যকরী অংশীদার। এই পরিস্থিতি ভারতের জন্য নিঃসন্দেহে এক বড় মাথা ব্যথা। এতদিন তারা বাংলাদেশকে তাদের প্রভাব বলয়ের মধ্যে রেখেছিল, কিন্তু এখন সেই বলয় ভেঙে যাচ্ছে। ভারত হয়তো এটিকে তার জাতীয় নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখতে পারে, কারণ ভারতের প্রধান সামরিক প্রধান প্রতিপক্ষ পাকিস্তান এখন তাদের সীমান্তে এত কাছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। কিন্তু বন্ধুরা, বাংলাদেশের জনগণ হিসাবে আমাদের ভাবনাটা কেমন হওয়া উচিত? এই সামরিক ঘনিষ্ঠতা কি সত্যি আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করবে এবং আমাদের সার্বভৌমত্বকে আরও নিশ্চিত করবে, নাকি এটি আমাদের আরও বড় এক আঞ্চলিক সংঘাতের দিকে ঠেলে দেবে? সামরিক সম্পর্ক বৃদ্ধির ফলে একদিকে যেমন দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়তে পারে, তেমনি অন্যদিকে আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতাকেও বাড়িয়ে দিতে পারে। ইতিহাস সাক্ষী, যখনই কোনো অঞ্চলে দুটি পরাশক্তির মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়, তখনই ছোট দেশগুলো প্রায়শই সেই লড়াইয়ের বলিয়ার পাঠা হয়ে যায়। পাকিস্তানের যুদ্ধজাহাজ এবং সামরিক প্রধানের এই সফরের আসল উদ্দেশ্য কি শুধু ভারতের সম্ভাব্য আগ্রাসন থেকে বাঁচা, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোনো অর্থনৈতিক ও সামরিক কৌশল, যার মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে দক্ষিণ এশিয়ার অন্যতম এক শক্তিশালী সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? ঢাকা কি ইসলামাবাদ এবং বেইজিংয়ের সাথে এক অটুট সামরিক বন্ধনে তৈরি করে ফেলবে? আর যদি হয়, তাহলে এই অঞ্চলের ভূ-রাজনৈতিক দৃশ্যপট কি চিরতরে পাল্টে যাবে? ভবিষ্যতে বাংলাদেশের নৌ সীমানায় কি আরও এমন যুদ্ধজাহাজ নোঙর করতে পারে? এইসব প্রশ্ন আপনাদের জন্যই রইল। আল্লাহ হাফেজ।